সো হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে নানান টিপস নিয়ে আমি আপনাদের সাথে আছি। উন্নত, পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। এই বিষয়ের থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, ইভেন অনেক কিছু বুঝতে পারবেন। তো এখন সকাল টাইম, আমি চলে আসলাম কোয়েল পাখির খাঁচার সামনে। দেখলাম যে ওরা কী করছে। তো এসে দেখলাম যে কোয়েল পাখি প্রত্যেক দিন সকালে আমি এখান থেকে আপনার প্রতিদিন, সো আজকেও দেখলাম যে এখানে 4টি ডিম পেড়ে রেখেছে ওরা। তো এখানে আমার যে কোয়েল পাখিগুলো ছিল, আগে আমি যে নতুন কোয়েল পাখিগুলো কিনেছি, তো সবগুলো কোয়েল পাখি কিন্তু এখন ডিম দিচ্ছে। হয়তো দুই একটা বা একটা বা তিনটা এরকম কোয়েল পাখি এখন মানে ডিম দিচ্ছে না। তো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে এরাও কিন্তু আপনার ডিম পারবে। তো সেই আশা কিন্তু আমি রাখছি। আর আমি এদের খাবার দাবার হিসাব, আপনার টোটাল খরচ, আমি সব কিছু আপনাদের বলছি। সো একজন ছাপরি লোক বলেছিল যে খুব সুন্দর এইভাবে করে তারপরে সংসার চালান। তো তাকে আমি বলছি, সংসার চালানোর জন্য আমি কোয়েল পাখি পালন করছি না, কোয়েল পাখি পালন করছি শুধুমাত্র আমার শখের বশে। তো সেই ক্ষেত্রে এইসব ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আপনার মতো মানুষের কমেন্ট আমার দরকার নেই। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখানে ভাতের মার দিলাম। ভাতের মারের সাথে এখানে আমি দিয়েছি আপনার ভুট্টার ফাঁকি। সব কিছু লেয়ার ওয়ান রয়েছে এখানে। আপনারা জানেন কিভাবে আমি খাবারের খরচ কিভাবে কমিয়েছি, সেটাও কিন্তু আপনারা জানেন। তো যদি না জেনে থাকেন, আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো সকাল টাইম এখন আমি ওদের ভাতের মার দিয়ে খাবার খুব সুন্দরভাবে আমি ওদের দিয়ে দিলাম। তো এখন ওরা খুব সুন্দরভাবে ওরা খাচ্ছে। আপনারা প্রতিদিন চেষ্টা করবেন, এখন যেহেতু গরমকাল আসছে এরকম ভাব, শীত যেহেতু আর বেশি দিন নেই, কিছুদিন পরে কিন্তু গরম চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে কোয়েল পাখিকে প্রত্যেক দিন ভিজা খাবারটা দেওয়ার জন্য। আপনারা যদি কোয়েল পাখিকে ভিজা খাবারটা দেন, তাহলে কিন্তু কোয়েল পাখি আপনার সুস্থ ইভেন অ্যাক্টিভ থাকবে। আপনি কোয়েল পাখির সুস্থতা যদি দেখেন, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখি একটা না একটা টাইমে অবশ্যই ডিম দিবে, আপনারা যে খাবারই দেন না কেন। কিন্তু আপনি যদি কোয়েল পাখিকে অসুস্থ রাখেন, সেক্ষেত্রে আপনি কোয়েল পাখিকে যত ভালো খাবার দেন না কেন, আপনার কোয়েল পাখি কিন্তু কখনোই ডিম দিবে না। আর আপনি সব টাইমে চেষ্টা করবেন কোয়েল পাখিকে মানে একটু সুন্দরভাবে রাখার জন্য, যেহেতু এরা পাখি। আবার এরা মানে এখন আমি যে জায়গাতে রাখছি এদের, তো এই জায়গা হলেও চলবো, এদের নতুন করে কোনো জায়গার দরকার নেই, নতুন করে কোনো জায়গার প্রয়োজন নেই। যেহেতু এখন গরমকাল আসছে এরকম ভাব, তো এদের কিন্তু আপনি ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন। কোয়েল পাখির কিন্তু প্রচুর পরিমাণে গরম। আমার যে আগে দেখেছিলেন প্রচুর পরিমাণে শীত ছিল, তো শীত থেকে এখন কিন্তু গরম আসছে। তো এখন কিন্তু রিস্কটা কিন্তু আরও বেশি, কারণ এখন আপনি দেখবেন একটা টাইমে ঠান্ডার টাইম, একটা টাইমে গরম টাইম। তো এই টাইমগুলোতে আপনি কি করবেন? এই টাইমগুলোতে আপনি চেষ্টা করবেন এদের পানিটা এদের পাশে রাখার জন্য, এদের সব টাইমে পানি দেওয়ার জন্য। এদের যদি আপনি সব টাইমে যদি পানি দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রোগ, কোনো ঠান্ডা, কোনো ভাইরাস, কোনো কিছু অ্যাটাক করতে পারবো না। কারণ এখন শীত আসছে, ইভেন গরম আসছে, দুটোটা একসাথে শীত মানে শীত যাচ্ছে, গরম আসছে। তো এরকম এখন মৌসুমটা এরকম। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পানিটা এদের রাখার জন্য আর ভিজা খাবারটা এদের দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি ভালো একটি ফলাফল অবশ্যই পাবেন। আর তারই সাথে কাঁচা ঘাস তো অবশ্যই রাখবেন। এখন শীতকাল যে গরমকাল আসবে এরকম ভাব, তো কাঁচা ঘাসটাও রাখার চেষ্টা করবেন। এখনও যেহেতু গরমকাল আসে নেই পুরোপুরিভাবে, যদিও এটা শীতের মাসই, শীত এখনও আছে, তো শীত আরও কিন্তু থাকবে, শীত কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলছি, আপনারা পানি এদের রাখার চেষ্টা করবেন। অনেকজনই বলে যে পানি দিলে এদের ঠান্ডা লাগবে, তাদের আমি বলছি এরকম বুদ্ধির মানে জ্ঞানহীনের মতো কাজ কখনো করবেন না। পানি এদের অবশ্যই দিবেন। পানির থেকে কিন্তু এদের খাবারটা হজম হয়, আর এদের খাবার যদি আপনার হজম না হয়, সেক্ষেত্রে কিন্তু এদের পেটে গ্যাস হয়ে যায়। আর গ্যাস হলে কিন্তু একটি কোয়েল পাখি মারা যায়। আমি কিন্তু এখানে আপনার 15টি আমি এখানে 13টি কোয়েল পাখি নিয়ে এসেছিলাম। আমার এখানে 10টি এখন মেয়ে কোয়েল পাখি রয়েছে। আর একটি কোয়েল পাখি আপনার মারা গেছে, 2টি কোয়েল পাখি আপনার মারা গেছে। একটি হলো আপনার স্ট্রোক করেছে, আর আরেকটি হলো আপনার আমি খাবার পরিবর্তন করেছিলাম, এর জন্য আপনার ওইটার ঠান্ডা লেগেছিল আর কিছু সমস্যা ছিল, এর জন্য সেই কোয়েল পাখিটি মারা গেছে। আর আপনাদের আমি সব টাইমে বলি যে কোয়েল পাখি যারা পালন করেন, তারা পালন করার মতো পালন করবেন, নয়তো কোয়েল পাখি পালন করার কিন্তু কোনো দরকার নেই। আর কোয়েল পাখি থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন ডিম পাবেন, আপনি যদি সুন্দর করে পালন করেন। আর যদি দেখেন যে একদিন পর আপনি একদিন ডিম পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে আপনার কোয়েল পাখি সুন্দরভাবে বা সুষম যে খাবারটা দরকার হয়, বা যেই খাবারটা কোয়েল পাখির দরকার হয়, যে খাবারটা তার প্রয়োজন, সেই খাবারটা সে পাচ্ছে না। এর জন্য কিন্তু কোয়েল পাখি কিছুতেই ডিম দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই কোয়েল পাখিকে ভালো মানের উন্নত মানের ফিড দিবেন।
নারিশ কোম্পানির ফিড আপনারা দিতে পারেন। আমি যেটা ইউজ করি আমি আপনাদের সেটা বলি, কোনো কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবু আমি বলছি নারিশ কোম্পানি খুব ভালো একটি কোম্পানি। তার সাথে আপনারা তীর মদিনা এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেটা করি সেটা আমি আপনাদের বলছি। তো এখন আমি ওদের এই পাতাগুলো কেটে কেটে দেবো ওদের খাওয়ানোর জন্য। এতক্ষণ আমি যে খাবারগুলো দিয়েছি ওদের, সেই খাবারগুলো কিন্তু ওরা খেয়েছে। তো এখন এইভাবে পাতাগুলো আমি ঘুচি ঘুচি করে কেটে রাখি প্রত্যেক দিন। আর কিন্তু আমি প্রত্যেক দিন ওদের ঘাস দেই, ওদের ফার্মি মুরগি, ইভেন আমার কবুতরও কিন্তু আপনার এইসব খাবার খায়। তো এখন আমি এইগুলো কোয়েল পাখিকে দেবো। আর দেখেন আপনারা কত সুন্দর করে কোয়েল পাখি খায়। তো আপনারা এইগুলো ছোটো থেকে অভ্যস্ত করাবেন কোয়েল পাখিকে, অবশ্যই ভালো ফলাফল আপনারা পাবেন। আমি কিন্তু কাঁচা ঘাস খাইয়ে কিন্তু এদের ডিম পেয়েছি, খুব ভালো ডিম পেয়েছি। ইভেন কাঁচা ঘাস খাওয়ার ফলে এরা কিন্তু অতি দ্রুত ডিমে চলে আসছে। আর অতি দ্রুত যেহেতু ডিমে চলে আসে, সেক্ষেত্রে একটি ভালো ফলাফল অবশ্যই পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি লাভবান হবেন যদি অতি দ্রুত এদের ডিমে নিয়ে আসেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিদায় নিচ্ছি।